নমস্কার সবাইকে, দার্জিলিং টু শিলিগুড়ি ভায়া মিরিক হয়ে যাওয়ার তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। দ্বিতীয় পর্বে আমি ছিলাম সীমানা বস্তি ভিউ পয়েন্টে। সীমানা বস্তি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি, এবার চলেছি সামনে মিরিকের দিকে। সত্যি বলতে এই রুট দিয়ে বাইক রাইড করা কিন্তু একটা অনবদ্য অনুভূতি, আলাদা একটা অনুভূতি নিয়ে আসে। দুধারে পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে আঁকা বাঁকা সেই পথ। যারা বাইক রাইড করেনি তাদেরকে এই অনুভূতিটা ব্যক্ত করাটা খুবই কঠিন। তো এখন আমরা পৌঁছে গেলাম নেপাল বর্ডার, মানে পশুপতি। এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো রাস্তা দেখাচ্ছে, ডান দিকে থেকে শুরু হয়ে যাবে নেপাল। এখানে চেকপোস্ট আছে, যদি বাইক বা কার নিয়ে যেতে চান চেকপোস্টে যাবে, বাইক বা কারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাবে এবং পাস পেয়ে যাবে। কদিন থাকবেন বলে দিবেন, সেই দিন অনুযায়ী পাস পেয়ে যাবেন। তো এই হচ্ছে নেপালের গেট, এখান থেকে শুরু হচ্ছে। ভেতরে ঢোকার একটাই উদ্দেশ্য ছিল এই ডল্লে খোরসানিটা কিনবো বলে। দাম জিজ্ঞেস করেছিলাম, 300 টাকা বলেছিল পার কেজি। আর যদি ডল্লে খোরসানি কিনতে চান এখান থেকে কিনতে পারেন, এখানে সব থেকে কমে পেয়ে যাবেন। তো পশুপতি থেকে বেরিয়ে গেলাম, এবার সামনের দিকে চলছে। আরও একটা সামনে ভিউ পয়েন্ট পর্যন্তই আজকের ভিডিও থাকবে, পর্ব থাকবে, দেখতে থাকুন। পশুপতি পেরোনোর পরে এই রুটটা আরও বেশি সুন্দর হয়ে যায়। ডান দিকের এই ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু অনেক দোকানই পাবেন এই রুটে। এগুলো সাধারণত এই গ্রামবাসীরা অর্গানিকভাবে চাষ করা সবজিগুলো নিয়ে কিন্তু বিক্রি করার জন্য বসে, চাইলে কিনতে পারেন। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম ডল্লে খোরসানি কেনার জন্য। এনারা এখানে আচার বিক্রি করছিলেন, ডল্লে খোরসানি প্রচুর দাম। এখানে 200 গ্রাম আচারের দাম 150 টাকা। তৃতীয় পর্বের শেষে চলে এসেছি। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, এটা হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট, এটা হচ্ছে নেপাল বর্ডার। ডান দিকে উঠলেই নেপাল বর্ডার। আজকের এই ব্লগটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ব্লগগুলো পেতে হলে। তো ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ।